আসসালামু আলাইকুম, ফুটবল রিপোর্টে স্বাগতম। দেখেন, লামিনে আমার নাই, কোনো শব্দ নাই। রিয়াল সসিডাডের কাছে ম্যাচ হাইরে বসে আছে। হাই, বার্সেলোনার 0-1 টার্গেট শট। আপনারা একবার ভাবেন, এটা 2024 এর বার্সেলোনা, এটা হান্সি ফ্লিকের বার্সেলোনা, যারা প্রত্যেকটা ম্যাচে 4-5টা করে গোল স্কোর করে। আর ওই বার্সেলোনা এখন রিয়াল সসিডাডের কাছে আইসা এক গোল হজম করে বসে আছে, ম্যাচ হারছে। এমন না যে বার্সেলোনার দখলে বল ছিল না, 70% বল বার্সেলোনার দখলে ছিল। বাট রিয়াল সসিডাড যেইভাবে প্রেসার ক্রিয়েট করে খেলছে, আপনি তাদের সুনাম করতে হবে। হ্যাঁ, বার্সেলোনা প্রেসার ক্রিয়েট করছে, বাট রিয়াল সসিডাডের মতো তেমন ছিল না। আমার মনে হচ্ছে বার্সেলোনা হাত পা ছাইড়া দিছে, হাত পা ছাইড়া খেলছে। ভাই, আমরা এত বড় বড় টিমকে হারাই আসছি, 4 গোল 5 গোল করে স্কোর করে আসছি। এটা রিয়াল সসিডাড, আমরা ইজিলি জিতে যাব। আমার মনে হয় বার্সেলোনার প্লেয়াররা এমনটাই ভাবছে। দেখেন, বার্সার যে ম্যাচ, ওই ম্যাচ মিডেই ছিল। বার্সেলোনা মিড কন্ট্রোল করার ট্রাই করছিল, বাট এর বিপরীতে রিয়াল সসিডাড করছে কি, বার্সেলোনার মিডকে ব্লক করে দিচ্ছে। অ্যান্ড মিড ব্লক করার পর রিয়াল সসিডাড সাকসেস। এরপর এইখানে পুরো ম্যাচের যে কন্ট্রোভার্সি, একটা অফসাইড নিয়ে, লেভানডস্কির যে অফসাইড ছিল, এই যে এইখানে এই বোর্ড, এটা কার ছিল, এটা নিয়ে আমি এখন পর্যন্ত কনফিউশনে। আমি অনেকবার দেখছি, বাট আমার সন্দেহ কমতেছে না। হ্যাঁ, ভিআর চেক দিছে, দেন এটাকে অফসাইড ঘোষণা করছে, বাট শেষ পর্যন্ত আইসা প্রমাণ হয়েছে এটা লেভানডস্কির বুট ছিল না, এটা রিয়াল সসিডাডের প্লেয়ারের বুট ছিল। সো এটা লিগেলি অফসাইড না। যেহেতু গোল বাতিল হয়েছে, এখন আর কিছু করার নাই। ভাই, লা লিগার যে টেকনোলজি, এটা আগে থেকেই এমন, এটার উন্নতি হইতেছে না। তবে এখানে আমার একটা কথা আছে, বার্সেলোনা যে শুধুমাত্র এই অফসাইডের কারণে হারছে তেমনটাও না। বার্সেলোনা এখানে খারাপ খেলে হারছে। বার্সেলোনা যে রিয়াল সসিডাডের সাথে খারাপ খেলছে, এটা আপনাকে মানতে হবে। আমার মনে হইতেছিল আমি জাভির আন্ডারের যে বার্সেলোনা, ওই বার্সেলোনা দেখতেছি, এখানে জাভি আছে, সেম স্লো গেম, পজিশনে মিস্টেক, এরপর টিম কম্বিনেশন, কোনো কিছুই ছিল না। বার্সেলোনার এই সিজনের যে গেম, ওইটার 30%ও আমি এই ম্যাচে দেখি নাই। এরপর রিয়াল মাদ্রিদের সাথে এই যে পয়েন্টের একটা গ্যাপ ছিল, 9 পয়েন্ট, এটা এখন অনেক কমে গেছে। মাদ্রিদের হাতে এখন পর্যন্ত এক ম্যাচ আছে, ব্যবধান শুধুমাত্র 6 পয়েন্ট। সো এখনই সময় মাদ্রিদের একটা কামব্যাকের। মাদ্রিদের পরের ম্যাচ লেগানেসের সাথে, সো ধরে নিন এই ম্যাচে 3 পয়েন্ট শিওর। তবে এইখানে ইন্টারেস্টিং ঘটনা ঘটতে পারে। আপনারা দেখেন, এখানে 3 নম্বরে অ্যাথলেটিকো মাদ্রিদ। যদি এইখানে রিয়াল মাদ্রিদ কোনো ধরনের ভুল করে, ইভেন ফিউচারের ম্যাচগুলোতে বার্সেলোনা কোনো ভুল করে, তাহলে অ্যাথলেটিকো মাদ্রিদ এইখানে অঘটন ঘটাই দিবে ভাই। দেখেন, 15 তারিখ আর্জেন্টিনার ম্যাচ আছে, যেটা প্যারাগুয়ের সাথে। আর ওই ম্যাচ প্যারাগুয়ের হোম গ্রাউন্ডে। বাট এখন প্যারাগুয়ে এখানে অনেক স্টোরি করতেছে। প্যারাগুয়ের কথা হচ্ছে, ওই ম্যাচে লিওনেল মেসির কোনো ধরনের টি শার্ট, আর্জেন্টিনার জার্সি, বার্সেলোনার জার্সি, ইন্টার মিয়ামির জার্সি পরে কেউ স্টেডিয়ামে আসতে পারবে না। প্যারাগুয়ে এটা অ্যালাউ করবে না। আর এটা অফিসিয়ালি প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন অলরেডি জানাই দিছে। ভাই, এমন কিছু অন্তত একটা ফুটবল ফেডারেশনের কাছ থেকে আশা করা যায় না। এটা প্যারাগুয়ে অতিরিক্ত করতেছে। আপনারা দেখেন, মেসির ফ্যান প্যারাগুয়ে তো আছে, কম না, হিউজ। এখন তাদেরকে কি আটকায় রাখা যাবে? অবশ্যই না। আপনারা দেখবেন প্যারাগুয়ের দর্শকরাই আর্জেন্টিনার জার্সি পরে আসবে, লিওনেল মেসির জার্সি পরে আসবে। মাঝখান থেকে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন এটা নিয়ে বাড়াবাড়ি করতেছে। ভাই, এইখানে ফ্যানরা আসবে, সেলিব্রেশন করবে, যেই হোক, যে টিমই হোক, যে প্লেয়ারই হোক, সবারই পছন্দের প্লেয়ার আছে, সো তারা এটা করতেই পারে। বাট এইখানে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন সবাইকে বাধা দিচ্ছে। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ ফ্যানদের মধ্যে সব থেকে বড় কনফিউশন যেটা, সেটা হচ্ছে সার্জিও রামোস। দেখেন, আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই নাই, বাট এইখানে সবাই কনফিউশনে আছে। সার্জিও রামোস টু রিয়াল মাদ্রিদ, এটা কেমন স্টোরি? এটা নিয়ে আসলে কি হচ্ছে? এইখানে স্টোরি কি হয়েছে দেখেন, অ্যাডার মিলিটাও এসিএল ফেস করছে, সো পুরা সিজনের জন্য সে বাইরে থাকবে। যেহেতু অ্যাডার মিলিটাও নাই, এখন সবাই ভাবতেছে যেহেতু সার্জিও রামোস ফ্রি আছে, সে এখন ফ্রি এজেন্ট, রিয়াল মাদ্রিদ হয়তো তার জন্য ট্রাই করবে। ইভেন সার্জিও রামোসও রিয়াল মাদ্রিদে আসবে। এই মুহূর্তে সার্জিও রামোস রিয়াল মাদ্রিদের জন্য বেস্ট অপশন হইতে পারে, এটা সবাই ভাবতেছে। ইভেন রামোসকে নিয়ে অনেক পোস্ট হইতেছিল, যেখানে রামোস লাইকও করছে। এইসব দেখার পর এখন সবাই ভাবতেছে হয়তো এইখানে কিছু আছে, এদের মধ্যে কিছু তো হইতেছে। বাট দেখেন, এইখানে এমন কিছুই না। রিয়াল মাদ্রিদ সার্জিও রামোসকে সাইন করাবে না। এর উপর রিয়াল মাদ্রিদ থেকে চলে যাওয়ার পর রিয়াল মাদ্রিদ ওই প্লেয়ারকে আর কখনো ব্যাক আনে না। আমার মনে হয় এমন হয় নাই কখনো, বাট এখন হয় কি না সেটা আমি জানি না। তবে রিয়াল মাদ্রিদে এমন কোনো রেকর্ড নাই। আর সার্জিও রামোস এখানে আসার পর আই থিঙ্ক বেশি দিন স্টে করতে পারবে না। এখানে বয়সের ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, সার্জিও রামোসকে নিয়ে আমরা কথা বলতেছি, বাট রিয়াল মাদ্রিদ এখানে অন্য একটা প্লেয়ার দেখতেছে, যে প্লেয়ার আল নাসেরে খেলে, লাপোর্ত, স্প্যানিশ প্লেয়ার, এর আগে সিটিতে খেলছে। রিয়াল মাদ্রিদ তাকে সাইন করানোর জন্য ট্রাই করতেছে, বাট
এইখানে আই থিঙ্ক আল নাসের তাকে ছাড়বে না। আল নাসের তার জন্য 30 মিলিয়ন ইউরো দাবি করতে পারে, এমনটাই বলা হচ্ছে। তবে এমন হলে রিয়াল মাদ্রিদ একটু অন্যদিকে ট্রাই করবে, অন্যদিকে চাইবে। ভাই 30 মিলিয়ন ইউরো রিয়াল মাদ্রিদ ইনভেস্ট করবে না। বাট সার্জিও রামোসের যে ব্যাপারটা, এই ডিলটা পসিবল না। আমি 99% শিওর এই ডিল হবে না।